নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি ডিম ভর্তি মৌরলা মাছ। মৌরলা মাছগুলোকে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মৌরলা মাছ দিয়ে আজকে গ্রাম্য পদ্ধতিতে একটি সুন্দর রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা হয়তো এই ফুল চিনতে পেরেছেন, আর যারা শহরে থাকেন হয়তো চিনতে পারছেন না, আবার অনেকে হয়তো চিনতে পারছেন। এই ফুলগুলো হলো তেঁতুল ফুল। আমরা যে তেঁতুল টক রান্না করে খাই কাঁচা অথবা পাকা অবস্থায়, কিন্তু সেই তেঁতুল হওয়ার আগে যে গাছে ফুল হয় সেই তেঁতুল ফুল। এই তেঁতুল ফুল স্বাদে টক, আবার হালকা কষাটে ভাবও রয়েছে। আর আজকে আমি এই তেঁতুল ফুল দিয়ে মৌরলা মাছ রান্না করব। এবার তেঁতুল ফুলগুলোকে ভালো করে বেছে নিয়ে আমি কিছু সময় পর ফিরে আসছি। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা নোটে শাক। নোটে শাকের ডগার দিকের কচি ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা নোটে শাক। শাক আর ডাঁটা কেটে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। আর তেঁতুল ফুলগুলোকেও বেশ ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর ফুলগুলো দেখতে দেখুন কি ভালো লাগছে। এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নেব। আর খুন্তি দিয়ে পুরো কড়াইতে তেল আমি চাড়িয়ে দিচ্ছি। আপনারাও ছোট মাছ ভাজার সময় এইভাবে পুরো কড়াইতে তেল চাড়িয়ে দেবেন, তাহলে ছোট মাছ ভাজতে বেশ ভালো হবে। তেল বেশ ভালো গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো ডিম ভর্তি মৌরলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়েছে বলে কড়াইতে মাছগুলো একটুকুও লেগে যায়নি। কিছু সময় পর মৌরলা মাছের একদিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আপনারাও ছোট মাছ ভাজার সময় একদিক ভালো করে ভাজবেন, তারপর উল্টোবেন। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোকে উল্টে দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে উল্টে পাল্টে মৌরলা মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মৌরলা মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই মৌরলা মাছ গরম গরম ভাজা খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে মৌরলা মাছ ভাজা ভালো লাগে। এবার রান্নার জন্য মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা নোটে শাক দিয়ে দিলাম। শাক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ধুয়ে রাখা তেঁতুল ফুলগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এবার নোটে শাক আর তেঁতুল ফুল বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা মাঝে মাঝে নিশ্চয়ই মেঘের গর্জন শুনতে পাচ্ছেন। বর্ষাকাল, মাঝে মাঝে হালকা রোদ বেরোচ্ছে, আবার মাঝে মাঝে এরকম মেঘ ডাকছে আর খুব জোরে বৃষ্টি আসছে। বাইরে হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে আর এদিকে আমি রান্না করছি। কিছু সময় পর শাক আর তেঁতুল ফুল থেকে হালকা জল বেরোতে শুরু করেছে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে এই জল আমি শুকিয়ে নেব আর শাক আর তেঁতুল ফুল কষিয়ে নেব। তাহলে এই শাক আর তেঁতুল ফুলের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই নোটে শাক একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর শাক।
গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই শাক বেশি পাওয়া যায়। আর এই নোটে শাকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। শাক থেকে যে জল বেরিয়েছিল, জল বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। আর এদিকে দেখুন, একটা বাটিতে আমি কিছুটা সর্ষে বাটা নিয়েছি। অল্প কিছুটা জল দিয়ে সর্ষে বাটা বেশ ভালো করে গুলে নিচ্ছি। আর আপনারা মসৃণ করে সর্ষেটা বাটবেন। শাক ও তেঁতুল ফুল থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি জলে গুলে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো কিছুটা জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, মোটামুটি জল দিয়েছি। আর দেখুন, খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ফিরে চলে এসেছি। আর ঢাকনাটাও খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটছে আর বেশ মাখো মাখো হয়েছে। আমি একবার খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম। আর শাকের ডাঁটা, মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম তেঁতুল ফুল টক খেতে, কিন্তু হালকা কষাটে ভাব রয়েছে। তাই আমি স্বাদের জন্য সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম। তাহলে টকের সঙ্গে হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। চিনি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনি দেওয়ার পর আবারও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা যারা গ্রামে থাকেন, এই তেঁতুল ফুল তো খুব সহজেই পাওয়া যায়। আপনারা গাছ থেকে পেড়ে এনে রান্না করতে পারেন। আর যারা শহরে থাকেন, যদি বাজারে তেঁতুল ফুল কিনতে পাওয়া যায়, তাহলে কিনে এনে এইভাবে রান্না করবেন, খেতে বেশ ভালোই লাগে। চিনি দেওয়ার পর তেঁতুল ফুলের টক 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তেঁতুল ফুলের টক রান্না হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা যারা টক খেতে পছন্দ করেন, একবার এইভাবে তেঁতুল ফুলের টক মৌরলা মাছ দিয়ে বানিয়ে খাবেন। খেতে যে কি ভালো লাগে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন। জিভে জল আনা লোভনীয় এই তেঁতুল ফুলের টক রান্নার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।